এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতের কোটি কোটি হিন্দুর অপেক্ষার অবসান ঘটেছে গতকাল। নতুন মন্দিরে প্রাণ পেয়েছে রামলালার বিগ্রহ। গতকাল অর্থাৎ সোমবার দিনভর উৎসবে মেতেছিল অযোধ্যা নগরী। সন্ধ্যা নামতেই গোটা ভারত জুড়ে শুরু হয় অকাল দীপাবলি। এর মাঝেই তুঙ্গে উঠেছে মমতা শুভেন্দুর বাকযুদ্ধ। বেশ কড়া ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে আক্রমণ শানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে কাঙালিনী ভিখারিনী বলে তাচ্ছিল্য করেছেন তিনি। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করে শুভেন্দু বলেন, এই শূর্পণখা ক্ষমতায় থাকলে 2031 সালের পরে আর আমরা গঙ্গা আরতি করতে পারবো না। সুর চড়িয়ে বিজেপি নেতার প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে ঘাটছেন কেন? রাম মন্দির উদ্বোধন প্রসঙ্গে উড়িষ্যা থেকে শুরু করে হিমাচল প্রদেশের উদাহরণ টেনে এনে তিনি বলেন, এগুলি অবিজেপি শাসিত রাজ্য হলেও এখানকার সরকার ছুটি ঘোষণা করেছে। শুভেন্দুর কথায়, বাংলার সরকার কেবল নিজের ভোট ব্যাংক গোছানোর জন্য বিরোধিতা করছে। বিরোধী দলনেতার কথায়, যে ভাষায় কথা বলেছেন আজকে, তাতে এই রকম দাঙ্গাবাজ মুখ্যমন্ত্রী অরাজনৈতিক নেতা ভোট কাঙালিনী ভোট ভিখারিনী খুঁজে পাবেন না। পাশাপাশি শুভেন্দুর দাবি, বাংলার হিন্দু সহ একাধিক সম্প্রদায়ের মানুষ মমতার সংহতি যাত্রার বিরোধিতা করেছেন। ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, আমি ধন্যবাদ জানাবো হিন্দুদের, তারা উপেক্ষা করেছেন। জৈন শিখ পার্সি তারা উপেক্ষা করেছেন, এমনকি বাঙালি মুসলিমরাও অধিকাংশ যাননি। এদিন এখানেই থেমে থাকেননি শুভেন্দু অধিকারী। বাংলার ভয়াবহ ভবিষ্যতের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই বাংলাকে ভোটের জন্য চুরি করার লাইসেন্সের জন্য মমতা আর তার ভাইপোর যে কাণ্ড করেছে রাম মন্দিরকে নিয়ে, এটা অত্যন্ত উদ্বেগের। এখনও যদি বাংলার সনাতনীরা, রাষ্ট্রবাদী মুসলিমরা এই অশুভ শক্তির বিরুদ্ধে না ঐক্যবদ্ধ হন, আগামী দিনে চণ্ডালিনী শূর্পণখা যদি থাকে, তাহলে 2031 সালের পর আমরা এখানে বসে গঙ্গা আরতিও করতে পারবো না।